একটা প্ল্যান করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজান দিলে তো মসজিদে যাবেই, ওর দালাল চামচা টামচা নিয়ে রাস্তার ভিতরে বিশাল একটা গর্ত করেছে। গর্তটা এমন ভাবে ঢেকে রাখছে নবী যাতে টের না পায়। ফজরের নামাজের আজান দিবে, যাবে, গর্তের ভিতরে পড়ে যাবে। ওর দালালদের হাতে খেজুরের কাঁটা, আবু জেহেলের দালালদের হাতে পাথর, লোহা। আবু জেহেল বলছে এটা আমার শেষ ফাইনাল খেলা, আজকে আব্দুল্লাহর ছেলে শেষ। ঠিকই বলেছেন উস্তাদ, আজ আর বাঁচতে পারবে না। শোনো, যখন পড়ে যাবে তখন মারবা, মানে গর্তের মধ্যেই শেষ। রাজি? বলে হ্যাঁ রাজি। তো দালালরা কয় বস, এই মাঝে মধ্যে এত সুন্দর বুদ্ধি পান কোথায়? তা আবু জেহেল কয় আমার তো কাজ নয়, আমার কাজই হলো মোহাম্মদের বিরোধিতা করা। বলে এতে পারবেন কিন্তু? আবু জেহেল কয় তোরা দাঁড়া, আমার মাথায় হাত দে, দিছে ওয়াদা দে, যাহা বলিব সত্য বলিব। সবাই বলছে হ্যাঁ আমি যাহা বলিব সত্য বলিব। ঠিক তো? বলে হ্যাঁ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চালাক, অনেক ব্রেন। যখন পড়ে যাবে, তোরা যখন মারবি তখন সে বাঁচার জন্য বলবে আমাকে মারো না, আমি আবু জেহেল। শোন, আমার মাথায় হাত দিয়ে ওয়াদা দে, আমার বাপের নাম করলেও ওকে ছাড়বি না। বলে আপনার মাথায় হাত দিয়ে ওয়াদা দিলাম, আপনার বাপের নাম বললেও ছাড়বো না। ঠিক আছে। সব লোহা পাথর খেজুরের ডাল হাতে করে বসে আছে, আবু জেহেলও আছে। ফজরের নামাজের আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু জেহেল কয় তোর হায়াত শেষ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল কয় এখনই আসবে, দেখবো আর জিবরাইল কেমনে বলতে পারে যে এখানে গর্ত আছে। আজান শোনার সাথে সাথে শফি আল মুজনাবিন নবী রাহমাতাল লিল আলামিন নবী রওনা দিলেন মসজিদের দিকে। আবু জেহেল কয় আসতেছে, তোরা পাথর মাত্র রেডি রাখিস, পাথর মাত্র রেডি রাখিস। আমরা রেডি আছি। আমার নবী রাস্তা দিয়ে আসে, আমার আল্লাহ বলে জিবরাইল আমার হাবিবকে বলো আজকে যেন রাস্তার মাঝখান দিয়ে না যায়, সাইড দিয়ে দুই পায়ে রাস্তা দিয়ে যেন হাঁটা দেয়। জিবরাইল এসে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ তাআলা হুকুম করেছে আজকে আপনি রাস্তার মাঝখান দিয়ে যাবেন না। রাস্তা সাইড দিয়ে চলে গেলেন। আবু জেহেল কয় আমার এই দালালের মধ্যে মোহাম্মদের দালাল আছে, আমার বেতন খায়, আমার টাকা খায়, আর মোহাম্মদকে রাস্তা দেখায়। চোরের মন পুলিশ পুলিশ। আবু জেহেল কয় এখনো তো অন্ধকার আছে, আমি ওকে ধরে গর্তের মধ্যে ফেলাই দেবো, আজকে মেরেই ফেলবো। খেয়াল হলো নবীজির দিকে, আবু জেহেলের খেয়াল নবীজির দিকে খেয়াল করতে গিয়ে নিজের গর্ত নিজে টের পায় নাই, খপ করে পড়ে গেছে। এইবার দালালরা পাথর দিয়ে আচ্ছা রকম করে শুরু করছে। পাথর মারে, ইট মারে, লোহা মারে, খেজুরের ডাল দিয়ে মারে। আবু জেহেল কয় মারিস না রে, আব্দুল্লাহর ছেলে ঠিকই মসজিদে চলে গেছে, আমি তোদের নেতা আবু জেহেল। দালালরা কয় মুহাম্মদ যতই তুমি আবু জেহেলের নাম করো, মাথায় হাত দিয়ে ওয়াদা করা আছে আর তোমাকে ছাড়া হবে না। বলে রে আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছিস না, আমি তোদের নেতা আবু জেহেল। বলে মোহাম্মদ তুমি এত বড় জাদুকর, আবু জেহেলের মতো গলাও তুমি করতে পারো। আবু জেহেলের চিৎকারের কথা শুনে নবীজি ফিরত আসলেন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এই কাকে মারতেছ? আবু জেহেলের দালালরা কয় শেষ। কাকে মারতে, কাকে মারছো কেন? উঠাও খেজুরের ডালমাল সব উঠাও। আবু জেহেল আপনি এই ফজরের সময় এই গর্তের মধ্যে পড়ে মার খাচ্ছেন কেন? আর এরা তো আপনারই লোক। আবু জেহেল ডাক দিয়ে কয় বেটা বাবা মোহাম্মদ আমার হাত ধরে উঠাও, আমি আজকে নিয়াত করেছিলাম আমাদের এই দলমল নিয়ে
তোমার হাতে মুসলমান হয়ে আজকে ফজরের নামাজ জামাতে আদায় করব। কিন্তু হলো না, উঠায় হাত নামায় দিয়েছে, উঠেন। আবু জেহেল টান মারে, মরছি তো ফাটছে তো, নাক টাক তোকে নিয়েই মরবো, টান মারে। নবী বলে, আবু জেহেল হাত ধরে উঠে আসবেন, টানাটানি করেন কেন? বলে, আমি হাত ধরে শান্তি পারছি নি, 2 হাত নামাইয়া দাও। নবীজি 2 হাত নামাইয়া দিল। আবু জেহেল টান মারে যে তোর জন্য আজকে আমার কপাল ফাটছে, মার খাইছি, তোকে মারবো, টান মারে। আমার নবীজি বলে, আবু জেহেল কোনদিন কোনো কথা বলি নাই, আজকে আমার পরিচয় শোনো। বলে, কি পরিচয়? শোনো, কি পরিচয়? বলে, তোমার মতো আবু জেহেল মুহাম্মদের হাত ধরে টানো, আর চোখ যদি থাকে দেখো 70,000 রহমতের ফেরেশতা আমি মুহাম্মদের মাজা কোমর ধরে টেনে ধরে আসে। আমরা সেই নবীর উম্মত, নবীর বিরোধিতা করে কেউ কোনোদিন জিততে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা নবীর পক্ষে না বিপক্ষে। নবীজির বয়স 60 বছর, পাহাড়ের উপরে উঠেছে। আবু জেহেল ঘোড়ায় চড়ে যায়, কান্দে, বাচ্চাটা কান্দে। কার বাচ্চা কান্দে রে? নবীজি আব্বা আব্বা করে কান্দে। আবু জেহেল উঠে গেল, উঠে যায়, কই মুহাম্মদ তুমি এখানে কেন গো? বলে, আমি আমার আব্বাকে খুঁজছি। পাহাড়ে উঠলে সব দিকে সমান দেখা যায়। আবু জেহেল বলে, মুহাম্মদ পাহাড় থেকে তুমি পড়ে গেলে মারা যাবা, চলো বাড়িতে দিয়ে আসি। ওই বেঈমান পাহাড় থেকে নামাইছে, নামাইয়ে ঘোড়া এসে দেখে শুয়ে পড়েছে। বলে, ভালোই হলো আমার লম্বা ঘোড়া। আবু জেহেল ঘোড়ায় উঠেছে, আমার নবীকে ডাক দিয়ে কয়, পিছনে বসায় দিয়ে কয়, টাইট করে ধরো, আমাকে মাজাটা টাইট করে ধরো, ঘোড়া দৌড় মারলে পড়ে যাবা। 6 বৎসরের নবী আবু জেহেলের মাজা ধরে আছে, ঘোড়া আর ওঠে না। ঘোড়াকে চাবুক মারে, ওঠে না। চাবুক মারতে মারতে ঘোড়ার চামড়া কেটে গেল, মাংস কেটে রক্ত জমিন লাল হয়ে গেল। ডাক দিয়ে বলে, ঘোড়া রে, কতদিন তোকে লালন পালন করি রে, এমন বেয়াদবি তো করিস না। ব্যাপার কি, ঘটনা কি, আর কত মারবো? রক্ত ভরা শরীর নিয়ে, 2 চোখের পানি নিয়ে ঘোড়া আসমানের দিকে তাকায়, কই মাবুদ গো, কিছুক্ষণের জন্য আমি ঘোড়ার জবানটা খুলে দাও, আমি এই বেঈমান আবু জেহেলের সাথে একটু কথা বলতে চাই। আমার আল্লাহ বলেন, যাও। আমি আল্লাহ জীবনে কোনোদিন কোন জীব জানোয়ারের জবান খুলে দিই না। আজ আমি, তুমি যে আমার হাবিবের পক্ষে কথা বলবা, যার জন্য আমি তোমাকে জবানটা ছেড়ে দিলাম। আমার হাবিবের পক্ষে কথা বলবা তো দাও, ছেড়ে দিলাম। দেখবেন মুয়াজ্জিনের গলা ভাঙ্গে না, মুয়াজ্জিন কিন্তু খুব চিল্লায়। গানের একটা রেঞ্জ আছে। মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে। গানের একটা রেঞ্জ আছে, আজানের কোনো রেঞ্জ নাই। দেখবেন বুড়া মুয়াজ্জিন চিল্লাই কিভাবে জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, কোন মুয়াজ্জিন কি গলা বাস্ট হয়ে মারা গেছে? কোন মুয়াজ্জিনের গলা বসে গেছে? জোয়ানকালের মুয়াজ্জিন বুড়া হয়ে গেল, গলার আওয়াজ বাড়তেই আছে। প্রধান বক্তার বয়স 81-48 বছর, ওয়াজের বয়স, গলার তেজ কম আছে নাকি? জোরে কম। 81 বছর বয়স হলে হবে কি, গলা ঠিক আছে কিনা? এখনো যদি আমি গান ধরি, শিল্পীরা বলবে আব্বা। আমি তো তোর আব্বা না, তোর বাপের আব্বা। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? আমার নবীর পক্ষে থাকবা, শাহজালালের পক্ষে থাকবা, শাহপরানের পক্ষে থাকবা, ফুলতলি সাহেব কেবলার পক্ষে থাকবা, আল্লাহর ওলিদের পক্ষে থাকবা,
জিন্দেগিতে রনে বনে জলে জঙ্গলে কোথাও তোমার ভয় না। আর যদি স্লিপ করেছো একদম শেষ। এক বক্তা কয়, ওহাবি বক্তা আমাকে কয়, দাদা কি বয়স কত? আমি 81। কত বছর ওয়াজ করতেছেন? 48। বলে কোন ওষুধ খান গলার জন্য? আমি জিন্দেগিতে কোনোদিন ডাক্তারকে বলি নাই আমার গলাটা ওষুধ দেন, গলা বসে গেছে। বলে আমি 2 দিন ওয়াজ করলে দাদা আর বউর সাথে কথা বলতে পারি না, গলা বসে যায়। বউকে তখন চা আনতে বললে গলার আওয়াজ থাকে না। আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরেরা, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার। আপনারা কি খুশি না বেজার? খুশি। খুশি যদি হয়ে থাকে, লোক তো মোটেও ছিল না, আস্তে আস্তে আলহামদুলিল্লাহ লোকজন কেবল আসতেছে। তা আমি আসছি ধরেন 655 বা 60 কিলো দূর থেকে আপনাদের এখানে। আপনারা কি আমার সামনের দিকে একটু আগে আসতে পারেন? মাহফিলটা যেন এলোমেলো লাগতেছে। আসেন, আপনার কাছে তো 50টা টাকা চাই নাই, আমি চাইছি যে আপনারা একটু আসেন, তাড়াতাড়ি আসেন বাবাজি। অতিরিক্ত ঠান্ডা, আমি মুসাফির হালে আজকের মাহফিলে যারা এসে বসে গেলেন তাদের জন্য স্পেশাল ভাবে আমি 2টা দোয়া করব। একটা দোয়া হলো কোন আমল নামাই যেন গুনাহ নিয়ে আমরা বাড়ি না যাই। কত ওয়াজ মাহফিলে যায়, গুনাহ যদি মাফি না হয় তাহলে যাই লাভ কি? আজকে যেন আমাদের সাথে একটা গুনাহ বাড়ি পর্যন্ত না যায়। জোরে কোন আমিন। 2 নম্বর দোয়া মুসাফির হালে করব, যারা হজ করেছে আলহামদুলিল্লাহ, আর যারা হজ করি নাই আল্লাহ তাদেরকে যেন কাফনের কাপড় পরানোর আগে একবার হজের কাপড় পরায় নেয়। জোরে বলেন আমিন। আর একবার কোন আমিন। আল্লাহ কয় ঘোড়া যা দিলাম, ঘোড়া কথা কয়, একটু সুবহানাল্লাহ জোরে কন। আর একবার কন। আবু জেহেল কয় কি রে ঘোড়া কথা বলছিস? বলে হ্যাঁ। এই ঘোড়া রে, তোকে যতদিন আমি লালন পালন করি, যেখানে যাইতে বলি সেখানে যাস, আর আজকে উঠিস না কেন? চামড়া ফাটাইয়া দিলাম, রক্ত বের করে দিলাম, তারপরে উঠিস না কেন? ঘোড়া ডাক দিয়ে কয়, শোন কাফের, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শোন বেঈমান, যাকে পয়দা না করলে পৃথিবী পয়দা হতো না, সেই আখেরি পয়গম্বর দরদি নবীকে বেয়াদবের মতো পিছে বসালি। ওই যে পিছে বসে আবু জেহেলের জড়ায় ধরে আছে। যত বেলা পর্যন্ত রে আবু জেহেল আমার নবীকে সামনে না বসাবি, তত বেলা আমাকে মেরে ফেললেও উঠব না। বলে আব্বা সামনে এসো। 6 বছরের আব্বা সামনে এসো। সামনে এসে ঘোড়া ভিতরে দাঁড়াইলো। যা, যায় না। কিরে তোর নেতাকে তো সামনে বসালাম, তো যাইস না কেন? ঘোড়ার মুখের মধ্যে যেটা থাকে কি বলে? জোরে কম। লাগাম। এইবার ঘোড়া বলে, আবু জেহেল রে, তোর হাতে লাগাম মানায় না। আমার দয়ার নবী, পৃথিবীর নবী, সৃষ্টি জগতের নেতার হাতে লাগাম না দেওয়া পর্যন্ত আমি ঘোড়া 1 পা আগাবো না। আর বেটা আব্বা ধরো। এবার আব্বা ধরেছে লাগাম। ঘোড়া কোথায় যাবে, কার বাড়ি যাবে বলতে হয় নাই, একটা দৌড় দিয়ে মা আমিনার ঘরের সামনে ঘোড়া খাড়া। মা আমিনা বের হয়ে আসলেন। আবু জেহেল বলে, আমিনা, আমি না থাকলে তোমার ছেলেকে বাঘে খাইতো আজ। মা আমিনা বলছে, বেয়াদবি জনক কথা বলবা না, আমার ছেলেকে বাঘে খাইতে পারে না। তার প্রমাণ? বলে আমার তো কাজ আছে, তোমার তো কাজ নাই, প্রমাণ দেওয়ার সময় নাই। তবে একটা প্রমাণ লেও। বলে কি? আমার ওই বাচ্চা যখন পেটে ছিল, বালতি নামায় দিয়েছিলাম কুয়ার ভিতরে পানি তুলতে, বড় বালতি, আর তুলতে পারি না। আমার আল্লাহ বলে, ফেরেশতারে, আমার হাবিবের মা বড় বালতি নামায় দিয়েছে, তুলতে পারে না, তাড়াতাড়ি আমার হাবিবের মা আমিনার বালতি ধরো, যত বালতি পানি লাগে তোমরা সব পানিগুলো উঠায় দাও। নারায়ে তাকবীর।
আলহামদুলিল্লাহ বলি। আমরা সেই নবীর উম্মত। আর ওই বেঈমানরা কয় মোহাম্মদও যা আমিও তা। তাই কি হয়? এরকম বলা লোক আপনাদের দেশে মনে হয় নাই, আসেনি? কয় যে মোহাম্মদও যা আমিও তা। আমি হ্যাঁ, তোর বাপের ভাইরা হয়তো মোহাম্মদ, ভণ্ড দল কোথাকার। এ কথা কি মানা যাবে? মা আমিনা বলেন, যখন আমার বাচ্চা দুনিয়ায় আসবে তখন ঘুমাইয়ে গেছিলাম। এখানে কোনো ডাক্তার থাকলে সে জানে মেয়েদের সন্তান হওয়া ব্যথার মতো ব্যথা পৃথিবীতে আর নাই। যখন ডেলিভারি হয় মেয়েরা যে এত যন্ত্রণা ভোগ করে, ডাক্তার বলে টেস্টার ধরলে কারেন্ট পয়দা হয়ে যায় মেয়েদের শরীরে। আর মা আমিনা বলছেন ঠিক ওই টাইমে ঘুমাইয়ে গেছি। সুবহানাল্লাহ জোরে বলা লাগে। হঠাৎ করে চোখটা খুলে দেখি আমার সিতানার ডান পাশে একজন সুন্দরী মহিলা দাঁড়ানো, সিতানার বাম পাশে আর একজন সুন্দরী মহিলা দাঁড়ানো। আমি ডান পাশের মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আপনি কে গো? মেয়েটা পরিচয় দিচ্ছে, আমি না, ভয় পাবেন না, আমি জান্নাত থেকে এসেছি। আমি হলাম তামাম পৃথিবীর আদি মাতা, আমার নাম হাওয়া। কেন এসেছেন? একটা খবর দিতে। জোরে কোন? কয়টা? বলে কি খবর? আমি না গো, কিছুক্ষণের ভিতরে আল্লাহ তাআলা আপনার কোলে একটা বাচ্চা দেবেন। এই বাচ্চা কিন্তু আখিরি পয়গম্বর। এই তুমি যে বলো মোহাম্মদ জামিওতা, তোমার মাকে এসব খবর দিয়েছে নাকি আগে? বাম পাশের মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? মেয়েটা মুস্কি হাসি দিয়ে কয়, আমি না, আমি পৃথিবীর একজন অসহায়া নারী। মা আমিনা কয়, নিজেকে অসহায়া ভাবছেন কেন? বলে, আমি না গো, আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছিল কিন্তু স্বামী দেয় নাই। বলেন তো মেয়েটাকে নাম কি? মারিয়াম। নাম কি? বলে, আপনি কেন এসেছেন? বলে, দুইটা খবর দিতে। বলে, বলেন কি খবর? কিছুক্ষণের ভিতরে আল্লাহ তাআলা তোমার কোলে একটা বাচ্চা দিবে গো আমেনা। এই বাচ্চা আখিরি পয়গম্বর। 2 নম্বর খবর হলো, তোমার বাচ্চাকে যে মহাব্বত করবে অন্তর থেকে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধ নবীজির শনে। আমার নবী সম্পর্কে কিছু শুনলেন। কুরআন শ্রেষ্ঠ কিতাব, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, জাতি আমরা শ্রেষ্ঠ, নবী আমাদের শ্রেষ্ঠ। আজকে ওয়াজ করা লাগবে কিছু ওলি আল্লাহদের, যে জন্য এখানে ওলি আল্লাহদের ইসালে সব ওয়াজ মাহফিল। জোরে বলেন ঠিক কিনা? এইবার শোনেন, যতই শত্রুতামি করুক, ওরা কিন্তু আবু জেহেলের মতো একদিন গর্তে পড়বেই। গর্তে এই যে কিছু মানুষ বেশি লাফাচ্ছ, মাজার ভাঙছ, মাজারে আগুন দিয়ে মাজার পোড়াইয়ে দিচ্ছ, ওই মাজারের ভিতরে যে আছে তিনি হলেন নিরাকার হয়ে গেছে, তিনি আল্লাহর বন্ধু হয়ে গেছে। মনে রাখো, তোমরা লাভবান হবা না। এমন একদিন আসবে তোমরা আফসোস করবা, আমরা কি ভুল করেছি, আল্লাহর অলির মাজারকে ধ্বংস করে মারাত্মক ভুল করেছি। এমন অসুখ তোমাদের হবে যে অসুখ ডাক্তারেও খুঁজে পাবে না। নবী অলির সাথে শত্রুতামি করে কেউ কি জিতছে? জোরে কোন? জোরে কোন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম